দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দুষ্টু কোকিল আসছে কালকেই আসছে, কালকে 20শে জুন, কালকেই কিন্তু আসছে অলরেডি দুষ্টু কোকিল। এটা কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হলো, তো তোমাদেরকে একটা একটা করে খবর দিই। শুধু দুষ্টু কোকিল নিয়ে কিন্তু এই ভিডিও নয়, এই ভিডিও নানান জিনিস নিয়ে। কারণ দেখো, শুধু দুষ্টু কোকিল নয়, আরও অনেক খবর আছে, সেই খবরগুলোকে তো দিতে হবে রে বাবা, তাই জন্যে। তো প্রথমত সিনেবাজের পেজের পক্ষ থেকে তাদের এই অফিসিয়াল পোস্ট এবং দুষ্টু কোকিলের এই যে পোস্ট, সেই যে ভয়ঙ্কর ছবি, যে ছবি এতদিন ধরে সঙ্গীত বাংলায় ঘুরেছে আর কি বলা যেতে পারে, সেই ছবি, এবং সেই ছবি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। চরকি এবং SBF এবং আলফা হাই সবাই দিয়ে দিয়েছে। 20শে জুন আসছে দুষ্টু কোকিল। কালকে হয়তো সন্ধ্যেবেলা দুষ্টু কোকিল চলে আসবে, এটুকু বোঝা যাচ্ছে। মুভিতে এই গানটি আসার সাথে সাথে মানুষের উন্মাদনা লেগে গেছিলো, আশাবাদী এই গানটি লাগে উড়াধুরার মতো হিট হবে। এটা কিন্তু সিনেবাজ 1 ঘন্টা আগে পোস্ট করে দিয়েছে। আই এম সরি, মানে জাস্ট আমি একটু ঘুমিয়ে পড়ে গেছিলাম, ঠিক আছে। যাই হোক, এবার তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা ভয়ঙ্কর। প্রথমে হচ্ছে 12টা শো মাল্টিপ্লেক্সে, তারপরে 21টা, তারপরে 47টা, তারপরে এখন 51টা। ইয়েস, প্রথম থেকে 12টা, প্রথমে শুরু 12টা শো দিয়ে যাত্রা, তারপর তারপর চতুর্থ দিনে বেড়ে 51টা। আগামীকাল স্টার সিনেপ্লেক্স মেগাস্টার শাকিব খান তুফান সিনেমার শো চলবে। শো 51টি, স্পাইডারম্যানের সর্বোচ্চ 52টি পাওয়ার রেকর্ড ও ব্রেক করে দেবে খুব শীঘ্রই ক্রেজ একে বলে। মানে কোথাও গিয়ে 51টা শো চলবে। এইবার রায়ান রাফির পেজটা খুলি একটু। রায়ান রাফি নিজে কি বলেছেন আমরা একটুখানি দেখে নিই। জাস্ট দেখো, এগুলো তো রয়েছে ক্রেজ, আলাদা লেভেলের ক্রেজ চলছে আর কি, মানে ওনার স্টোরিতেও চলছে। এবার মূলত উনি লিখেছেন, আগামীকাল থেকে স্টার সিনেপ্লেক্স তুফান এর হাফ সেঞ্চুরি, 51টা শো। আগেই বলেছিলাম এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে। স্টার সিনেপ্লেক্স নতুন ইতিহাসের নাম শাকিব খান, ইতিহাসের নাম মেগাস্টার শাকিব খান, এছাড়া আর কী বলবো। এরপরে তোমাদেরকে শাখাগুলো রয়েছে সেখানে কিন্তু কোথাও তুফানের টিকিট নেই, এবং ঈদের দ্বিতীয় দিনে এসে 21টি থেকে 43টি কিন্তু প্রদর্শনীর সংখ্যা বাড়ানো হয়েছে। তারপর কিন্তু দর্শক সিনেমাটির টিকিট পাচ্ছে না। আমি যদি বলি যে আমরা চারিদিকে কিন্তু এখানে রয়েছে টিকিট কাউন্টার, সবাই কিন্তু যেহেতু টিকিট বিক্রি হচ্ছে না, টিকিট সব কিছু সোল্ড আউট, তারা কিন্তু অনেকটাই অলস সময় কাটিয়েছে। এবং তারপরেও কিছু কিছু দর্শক কিন্তু আসছেন টিকিটের আশায়, হয়তো যদি পাওয়া যায়, এবং অনেকেই হতাশানে ফিরে যাচ্ছেন। যারা আসছেন এবং যারা ফিরে যাচ্ছেন তাদের সাথে একটু কথা বলে নেই। মানে আজকে ছবি দেখবার আসছি, আজকে বলছে যে হাউসফুল হয়ে গেছে, আজকে আর দেখতে পারবেন না, আগামীকাল দেখতে পারবেন। তুফান মুভিটা দেখতে তুফান টিকিট পেয়েছে? না, টিকিট পাইনি, এখনো যাইনি কাউন্টারের কাছে, অপেক্ষা করতেছি। টিকিট নাই, কী অবস্থা, এয়ারপোর্ট থেকে আসছি। চিন্তা করো। তুফান দেখতে এলেন কেন? তুফান ভালো লাগে, ছবিটা মানে ট্রেলার দেখলে ভালো লাগতেছে, ইউটিউবে দেখলাম। দেখো ভাই, একটাই কথা বলবো, টিকিট নেই তবু দর্শকের ক্রেজ কিন্তু থামছে না, প্রচুর মানুষ আসছে, এসে ফিরে যাচ্ছে। এটা মাল্টিপ্লেক্সের সিনারিও। যদি এটা মাল্টিপ্লেক্সে হয়, সিঙ্গেল স্ক্রিনটা ভাঙচুরটা হবে না কেন বলো তো? এটা তো একদম সত্যি কথা যে সিঙ্গেল স্ক্রিন ভাঙচুর হবে। আচ্ছা চলো, সারা দেশ আওয়াজ একটাই তুফান। সেখানে কিন্তু আবার বাংলা চলচ্চিত্র সাভার সেনা অডিটোরিয়াম তুফান, আজ সন্ধে 6টার শোয়ের ভিড়। বন্ধুরা দেখো, এই হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের লম্বা লাইন, সিঙ্গেল স্ক্রিনে পড়ছে লম্বা লাইন, ফুল হাউসফুল বন্ধুরা। এইটা হচ্ছে ক্রেজ। সাভা সেনা অডিটোরিয়াম সন্ধে 6টা, মানে সন্ধে হতে না হতেই তুফানের তাণ্ডব আরও বাড়ছে। এটা রায়ান রাফির লাস্ট পোস্ট ছিল। এবার দ্য মেগাস্টার শাকিব খান ইউনিভার্স শাকিব খান ইউনিভার্স যে পেজটা রয়েছে, সেখানেও কিন্তু সেম পোস্টই করা হয়েছে, সেম ফটোই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, মানে জাস্ট আনবিটেবল। এছাড়াও চলো, সাভারের ক্রেজ দেখো, সাভারের অডিয়েন্সের লোক ঢুকছে, কাতারে লোক ঢুকছে, দেখতেই পাচ্ছ। এছাড়াও তোমাদের বলি, দেখো ময়মনসিংহ ছায়াবাণী, এটা ময়মনসিংহ ছায়াবাণীর ক্রেজ, কাতারে লোক। আজকে ডেথ স্ট্রিটের রেসপন্স বলছি তোমাদেরকে, মানে ভয়ঙ্কর রেসপন্স, ভয়ঙ্কর জিনিসপত্র হচ্ছে অলরেডি। তো এগুলো তো একদম টাটকা খবর, তাই ভাবলাম যে একদম একটা ভিডিওর ভিতরেই করে দেওয়া যাক। এবং মানে দেখো কাতারে লোক উঠছে, দেখো কীরকম লোক উঠছে, দেখো ভয়ঙ্কর লোক উঠছে একদম কাতারে।
তো আমি কিছু বলার নেই, আমার আর কিচ্ছু সত্যি বলার নেই, কারণ জাস্ট সব শেষ করে দিয়েছে, জাস্ট সব শেষ করে দিয়েছে, মানে আর কিছু নেই, মানে এর ওপরে আর কিছু হতে পারে না। মানে স্পাইডারম্যানের যে রেকর্ড সেটাও কিন্তু কালকেই দুপুরবেলার ভিতরে খবর চলে আসবে যে আমরা 53টা শো নিয়ে চলছি, বা হয়তো আরও বেশি 60-70টা শো নিয়ে চলছে, যে কারণে আর সেই রেকর্ডটাও ভেঙে যাবে তুফানের, এবং মানে তুফানের বলছি সরি স্পাইডারম্যানের, এবং হলিউডকে তো এর আগেও হারিয়েছে শাকিব খান, এবং আবারও হারাতে চলেছে। এছাড়াও কালকে দুষ্টু কোকিল আসছে, যেটা আমাদের ইন্ডিয়ানদের জন্য প্রচণ্ড ভালো খবর, কারণ দুষ্টু কোকিল আমরা দেখতে পাবো, কারণ আমরা দুষ্টু কোকিল তো দেখতে পাইনি, হলে তো উড়াধুরা লেভেলেরই ওয়ার্ক করেছে, প্রচণ্ডভাবে তোমরা শুনেছো, আনন্দ করেছো, নেচেছো, কেউ গেঞ্জি খুলে জামা খুলে উড়িয়েছে আর কি দুষ্টু কোকিলের সময়। আমি ছোটো ছোটো কিছু পার্ট ক্লিপ দেখছিলাম, আমি তোমাদেরকে শুনে নিলাম, বললাম না আজকে সকালবেলা দুষ্টু কোকিল একটা ভিডিও তৈরি করেছি, আমার বেশ ভালো লেগেছে দুষ্টু কোকিলের পুরো পোর্শনটা আর কি, যতটুকু আমি শুনেছি। এবার পুরো গানটা যখন শুনতে পাবো তখন কালকে একটা আলাদাই মজা হবে, একটা আলাদাই আনন্দ হবে, সেটা একটা আলাদা কী বলবো, একটা অনুভূতি। তো আমরা তো যেহেতু ছবিটা দেখতে পাচ্ছি না, সেহেতু এই সমস্ত জিনিসপত্রই আমাদের কাছে কিন্তু সারপ্রাইজ বা স্পেশাল গিফট। আমরা ছবি দেখতে পাবো সেই 28 তারিখে। আই ডোন্ট নো যে তারা প্রপারলি কবে কি রিলিজ করবে, কীভাবে কী করবে, কারণ এসবিএফ তো সেরকমভাবে কিছু পোস্ট করেনি ইন্ডিয়া নিয়ে। তবে আমি চাই যে যেন 28 তারিখে রিলিজ করে দেওয়া হয়, ভাই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে দৌড়াবো আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তুফান ক্রেজ কিন্তু চলছে, তার সাথে কালকে আসছে দুষ্টু কোকিল, যেটা আপামর আমার এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা আলাদাই খুশির, এবং আমার কেন গোটা ইন্ডিয়ার মানুষের কাছে, কারণ এই ছবিটা মানে এই গানটা আবার লাগে উড়াধুরার মতন একটা বড় সড়ো করে কিন্তু একটা রেকর্ড ক্রিয়েট করার মতন কিছু করবে। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইটাই বললাম, এইটাই এখনকার লেটেস্ট যত আপডেট ছিল সবকটাকে বাঞ্চ করে একসাথে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, ভিডিওগুলো কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।